ভোটের আগে নেতাদের মুখে মুখে মন্দির। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা। সেবাশ্রয় শিবিরের পাশ দিয়ে যাওয়ার সময় জয় শ্রীরাম স্লোগান বিরোধী দলনেতা। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে এই মিছিলে হাঁটলেন বিরোধী দলনেতা এবং শুধু হাঁটলেনই না, দিলেন জয় শ্রীরাম স্লোগান। সেবাশ্রয় শিবির, সেই শিবিরের পাশ দিয়ে যাওয়ার সময় বিরোধী দলনেতার কণ্ঠে জয় শ্রীরাম স্লোগান। নন্দীগ্রামে সিদ্ধেশ্বর বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এই মিছিল হয়। নন্দীগ্রামে সেই ছবি আপনারা দেখছেন। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, শুভেন্দু অধিকারী মিছিল করলেন নন্দীগ্রামে এই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং সেখানে জয় শ্রীরাম স্লোগানও দিলেন। হ্যাঁ দেখো, একদম 3 কিলোমিটার এই র্যালি সিদ্ধেশ্বরী বাজার থেকে এখানে রেয়াপাড়া শিব মন্দির মাঠের কাছে এখানে এসে র্যালি শেষ হয়। এখানে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বলাই বাহুল্য যে যখন 1 কিলোমিটার র্যালি এগিয়ে আসে সেবাশ্রয় ক্যাম্পের সামনে আসে শুভেন্দু অধিকারী সব কিছু স্লোগান বন্ধ রেখে জয় শ্রীরাম স্লোগান দেন এবং সেখানে হিন্দু হিন্দু ভাই ভাই জোরসে প্রোগ্রাম দিতে থাকেন। তার গলার সঙ্গে গলা মিলিয়ে যারা প্রায় 1000-5 মানুষ হাঁটছিলেন তারাও স্লোগান দিতে থাকেন। একটা রাজনৈতিকভাবে সাময়িক উত্তেজনা তৈরি হয়, সেখানে পুলিশ প্রশাসন ছিল, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আবার শুভেন্দু অধিকারী নিজে এবং কর্মীরা কামাল দিয়ে পরপর মিছিল এগিয়ে আসে। তারপর মিছিল থেকে তো এই ধর্মীয় মিছিল এই মাঠ প্রাঙ্গণে শেষ করেন, শিব মন্দির মাঠ প্রাঙ্গণে শেষ করেন এবং তারপর 5000 মানুষকে প্রসাদ ভক্ষণের পর নিজের বাড়ি ফিরে যান। কিরণ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী সেবাশ্রয় ক্যাম্পের সামনে দিয়ে হাঁটছেন রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। দাদা, আজকে নন্দীগ্রামের হিন্দু সমাজ সনাতনীরা গত বছর থেকে এটা শুরু করেছে। গত বছরও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে 15,000 মানুষের, এবারে 25,000 হিন্দু সকাল থেকে রাস্তায় নেমেছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে, মৌলবাদ এবং জিহাদিদের ধ্বংস করতে। দীর্ঘ 3 কিলোমিটার পথ হেঁটে মহাদেব মন্দির রেয়াপাড়াতে সেখানে সবাই সমবেত হয়ে জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। সোনাচূড়াতে রাম মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলেছে। গোটা নন্দীগ্রাম জুড়ে আজকে 500 বছরের স্বপ্ন পূরণের পরে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে ভগবান রামচন্দ্রের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠার দিবস উপলক্ষে আজকে সবাই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে রাস্তায় নেমেছে। আমার জানা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আক্রোশমান মাথা খারাপ হয়ে গেছে। ও হারবে, রঘুনাথগঞ্জ ও এবারে হারবে, অনেক ভোটে হারবে। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে 48 ঘন্টার মধ্যে সুপারিশ জানাতে হবে। এটা রাজ্য সরকার বুঝবে, ক্যাটের অর্ডার তারা মানবে কিনা, তারা হায়ার কোর্টে যাবে কিনা সেটা তাদের ব্যাপার, আমার এ ব্যাপারে কোনো মত নেই। এত বড় রাজ্যে স্থায়ী ডিজি দরকার,
দীর্ঘ দিন ধরে 1 বছরেরও বেশি সময় ধরে অস্থায়ী ডিজি দিয়ে চালাচ্ছে। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় এসপি নেই, এসপি ইনচার্জ দিয়ে চালাচ্ছে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এই র্যালিতে হাঁটছেন, 3 কিলোমিটার র্যালি শেষে একটি পথসভাও করবেন। নন্দীগ্রাম থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।